তোমার সাথে সময় নয়, সারা জীবন কাটাতে চাই। আপনারা এই সিনে কিছু শাকিল ভাইয়ের ভিডিও দেখলেন। আমি আজকে শিখাবো শাকিল ভাইয়ের মতন আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন। তার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্যাপকাট। এটি আপনারা প্লে স্টোরে বা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস, আমি আজকে খুব সহজে শিখাবো শাকিল ভাইয়ের মতন কীভাবে ভিডিও এডিট করবেন। তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি কেটে দেখলে আপনারা হয়তো শিখতে পারবেন না। তো চলুন গাইস, আমরা এখন স্ক্রিনে চলে এলাম। আমরা এখন স্ক্রিনে, তো স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। এটি আপনারা ডাউনলোড করে দেবেন। এটি আপনার ভেতরে এখন যাব। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস দেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্ট আসলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। যে ভিডিওটি আপনারা এখান থেকে এডিট করতে চান সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। আমি শাকিল ভাইয়ের আগের একটা ভিডিও নিলাম আগের, তাই এই ভিডিওটি আমি পুনরায় এডিট করে দেখাবো আপনাদেরকে। তাই জন্য অ্যাডে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা ভিডিও লাস্ট দিকে একটা দেখতে পাবো ওয়াটারমার্ক রয়েছে ক্যাপকাটের, এই লোগোটি এখান থেকে ডিলিট করে ডিলিট অপশন টিপে প্রথম দিকে আসবো। তারপর এখানে দেখবেন ভিডিওর উপরে টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা স্ক্রল করে দেখতে পাবেন ডুপ্লিকেট। তারপরে ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিওটি এখান থেকে কপি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তারপর দেখতে পাবেন ভিডিওর উপরে ওভারলিতে ক্লিক করলে আমাদের ভিডিওটি দুভাগ হবে। তাই এটিকে টেনে আপনারা এখান থেকে ওরা থেকে নিয়ে চলে আসবেন। তারপর এই ভিডিওটির উপরে টাচ দিবেন লাস্কার এই ভিডিওটির উপরে। তারপর আবার এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড বিজিতে ক্লিক করবেন, তাহলে আমাদের অটো রিমুভাল, তাহলে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপরে সাইন বার রাইট বার ক্লিক করে চলে আসবেন। তারপর ব্যাক করে আসার পর আপনারা দেখতে পাবেন ইফেক্টে যাবেন। তারপর ভিডিও ইফেক্ট আসার পর আপনারা এখান থেকে স্ক্রল করবেন উপর করে। তারপর এখান থেকে দেখতে পাবেন লেন্স। আপনারা লেন্সে আসবেন। লেন্স আসার পর 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লার বলে একটি ইফেক্ট রয়েছে। এই ইফেক্টটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন, ক্লিক করবেন, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্লার হয়ে যাবে। তারপর দেখতে পাবেন অ্যাডজাস্টে ক্লিক করলে আপনারা ব্লারটা এখান থেকে কম বেশি করতে পারবেন আপনারা ইচ্ছা মতন, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে রাখলাম এবং এটা পুরো ভিডিওতে দিয়ে দেবেন, তাহলে আমার পুরো ভিডিওটা এখান থেকে ব্লার হয়ে যাবে। আবার ব্যাক করে আসবেন। তারপর ব্যাক করে গাইস আবার এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে দেখি তো ব্লারটা একটু বাড়ে যাচ্ছে। ঠিক আছে এখন। তারপরে 700 pm ক্লিক করবেন। এখান থেকে আপনারা এখানে হাই করে দেবেন। তারপর এখান থেকে ভিডিওটি আপনারা সেভ করে দেবেন। তারপর আবার সেই ভিডিওটি সেভ করা হয়ে গেলে আর কোনো কাজ বেশি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা কাটবেন না এবং বন্ধ করবেন না গাইস। তো গাইস হিসাব হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে আপনারা ডানে ক্লিক করে এখান থেকে চলে আসবেন। তারপর আপনাদেরকে আবার এখান থেকে নিউ প্রজেক্ট দেখাবে। আপনারা এখান থেকে আবার নিউ প্রজেক্টে যাবেন। তারপর যে ভিডিওটি এখন সেভ করলেন এই মাত্র এই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। তারপর আবার এখানে অ্যাডে ক্লিক করে চলে আসবেন। অ্যাডে ক্লিক করে আসার পর আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারফেস। তারপরে ঠিক আছে, আবার এই ক্যাপকাটের লোগোটি আবার এখানে ডিলিট করে দেবেন এই অপশানে ক্লিক করে। তারপর গাইস নিচে স্ক্রল করবে, তারপরে অ্যাডজাস্ট পাবেন, অ্যাডজাস্টে যাবেন। তারপর এখান থেকে আপনারা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন, ফন্ট আরটা একটু কমিয়ে দেবেন, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবেন। এই যে চলে যাবেন। এই চলে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন গ্রিন কালারটা লিখবেন, তাহলে এটা পাবেন। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এভাবে শাকিল ভাইয়ের মতন হয়ে যাচ্ছে, যেভাবে থাই ওভাবে হয়ে যাচ্ছে। আপনারা দেবেন, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে যাবে। আশা করি আপনারা এখানে বুঝতে পারেন। তারপর ব্যাক করে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা এটা বাড়িয়ে দেবেন, ব্যাক করে চলে আসবেন। তারপর গাইস আপনারা এখান থেকে আবার ব্যাক করবেন। তারপর গাইস আপনারা এখানে রিটাচে যাবেন, রিটাচ, তারপর ফেস। তারপর এখানে আসার পর আপনারা দেখতে পাবেন স্মুথ, 3 নম্বর স্মুথ ইফেক্ট ক্লিক করবেন। আপনাদের মুখটি ফেস করার জন্য আমরা কিছু কালারিং হয়েছি, স্মুথে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কিছু একটু বাড়িয়ে দেবেন হালকা। তারপরে দেবেন স্ক্রিন টোন। তারপর এখান থেকে প্রথম করার পর ক্লিক করবেন। তারপরে এটি ফ্রি, এটা আমরা ব্যবহার করতে পারবো ফ্রি দিই। তারপর ওটাকে বাড়িয়ে দেবেন, লাস্ট কাটাকে বাড়িয়ে দেবেন, তাহলে আমাদের এখান থেকে
সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমরা ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কবে সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আমাকে ইফেক্ট যোগ করতে হবে। তার জন্য ইফেক্ট আসবো, তো ভিডিও ইফেক্ট আসার পর আপনি ট্রেনিং একটি ইফেক্ট যাবেন। 4 নম্বরে যে ইফেক্টটি রয়েছে ডায়মন্ড জুম ইফেক্টটি দেখতে পাচ্ছেন। যে আপনারা 4 নম্বরে ডায়মন্ড জুম ইফেক্টটি প্রথমেই আমরা ট্রেনিংয়ে খুব দেখতে পাই, এটা সবাই ব্যবহার করে। শাকিল ভাই এটি ব্যবহার করে ইফেক্টটি, তবে করে আসবেন। তারপরে অ্যাডজাস্ট থেকে আপনারা এখান থেকে স্পিড সব কিছু কমে বাড়িয়ে নিতে পারবেন। তারপর চাইলে রাত দেখলাম না, আপনারা কমে বাড়ার কোনো ইচ্ছা হলে, এবং এটা আপনারা কথা বলার আগে দেবেন, যেন কথা শুরু হওয়ার আগে আপনার হাতে এটা পারবেন ভিড়াতে। তো আমি একটু ভালো করে ভিড়িয়ে নিচ্ছি, তা আপনারা ভিড়িয়ে নেবেন আপনার পছন্দ মতন করে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে হয়ে গেল। এখন গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এবারে সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন। তো গাইজ আমরা দেখালাম না, তো গাইজ আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি এখান থেকে একবার সম্পূর্ণ শাকিল ভাইয়ের মতন হয়ে গেল। তো গাইজ শাকিল ভাইয়ের মতন একটু, তো গাইজ এলে ক্যামেরাতে আমরা যদি ভিডিও করি তাহলে আবার ভালোভাবে হবে। তো গাইজ আমরা লাস্ট দিয়ে দেখতে পাচ্ছি যে ইফেক্টগুলো যোগ করে কাঁপানো এবং ভিডিও কাঁপে করে সে করে এইগুলো, তো সেগুলো একজন তাদের নিজের মন মতন ব্যবহার করে। আপনারা আপনার নিজের মতন ব্যবহার করবে এইগুলো, যা যা ভালো লাগে পছন্দ হয়। তো গাইজ আপনারা সেভ বাটন ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ করে নেবেন গ্যালারিতে, তাহলে সেভ হয়ে যাবে। তো গাইজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।